দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে এই সেতু, তবে সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন। বারবার এলাকার মানুষজন অভিযোগ জানিয়ে হয়নি কাজ। তবে কাল রাতেই কিন্তু দেবে গিয়েছে কিছুটা অংশ। এই ব্রিজের মধ্যবর্তী অংশ 8 থেকে 10 ইঞ্চি প্রায় দেবে গিয়েছে, যার ফলে উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তা। ভারী যানবাহন চলাচল একেবারে নিষেধাজ্ঞা করে রেখেছে। এবং এখন কতদিনে এই ব্রিজের সংস্কার করা, সেটাই এখনো কিন্তু দেখার বিষয়। প্রশাসন কবে উদ্যোগী হয় এই ব্রিজে। ধূপগুড়িতে সেতু বিপর্যয়, ভেঙে পড়ল সেতুর মাঝখানের অংশ, বন্ধ হয়ে গেল যান চলাচল। সমস্যায় পড়েছেন 7টি গ্রামের হাজার হাজার মানুষ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায়। কি ঘটেছে ঠিক চলুন শুনে নিয়ে বিস্তারিত রিপোর্ট। ধূপগুড়ির ডাকিমারি এলাকার টুকলিমারিতে সেতুটি গতকাল রাতে হঠাৎ করেই ধসে পড়ে। সেতুর মাঝখানের অংশ প্রায় 1 ফুট বসে গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে লোহার বিমও ভেঙে পড়ে। এরপরে পুলিশ দ্রুত এসে যান চলাচল বন্ধ করে দেয় ও বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। এই সেতুটি বহু বছর আগে জলপাইগুড়ি জেলা পরিষদের মাধ্যমে নির্মাণ হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সেতুটি বেহাল অবস্থায় ছিল। সম্প্রতি টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়ে সেতুটি। এখন ধূপগুড়ি যেতে হলে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। ব্রিজ ভেঙে যাওয়ায় ছোট গাড়িও চলতে পারছে না। বগরিবাড়ি, কুরসাবাড়ি, ভান্ডারির মতো কয়েকটি গ্রামের মানুষ এই সেতুর উপর নির্ভর করে। আমরা দ্রুত সংস্কার চাই। আমাদের বিষয়টি জানানো হয়েছে। আমরা জেলা শাসক ও সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করব, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। আপাতত দুর্ঘটনা এড়াতেই যান চলাচল বন্ধ করা হয়েছে। ধন্যবাদ আমাদের প্রতিনিধি জিয়ারুল হককে। আশা করা যায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, জেসবাউ 24 বাংলা। চর্চাবাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা লোকের চলার মেন রাস্তা এটা হয়েছে এখানে। আর প্রধানকে তো জানানো হয়েছে, প্রধান বলছে এটা দেখি বিডিও অফিসকে জানাবে। দেখছি তো না, কিছুই তো দেখা যাচ্ছে না। আপনার নাম? বিজয় রায়। পিলার ভেঙে গেছে কবে? এটা আজকে 3-4 বছর থেকে এরকম। না, এই সাইডটা বসে গেল কবে? এই সাইডটা এই 3-4 বছর হয়ে গেছে। এমনি আগে অল্প বসে গেছে, এই কয়দিন থেকে বেশি বসে গেছে। তো এখন কি গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে? বন্ধ বলতে লোড গাড়ি তো আগে থেকেই বন্ধ, এমনি ছোটখাটো গাড়ি চলাচল 4 চাকা গাড়ি যেগুলো চলতো বন্ধ আছে। বন্ধ আছে। কতটা বিপজ্জনক অবস্থায় আছে? বিপজ্জনক তো ভালোই। এখন একটা কিছু হয়ে গেলে তো সেটা আগেই বলা যায় না। প্রশাসন আসছিল, তারাই বন্ধ করে গেছে। না, কেন বন্ধ করলো গাড়ি চলাচল? এটা গাড়ি চলাচল এইখানে বিপদ আছে, ওই জন্য বন্ধ হয়েছে। ব্রিজটা কতটা বসে গেছে? এটা ব্রিজটা কমসে কম 8 থেকে 10 ইঞ্চি বসে গেছে। কতটা বিপজ্জনক হয়ে আছে এখন? বহুত। এটা তো ভালোই ভয়াবহ হয়ে আছে। কখন কি হয়ে যেতে পারে কোনো বলা মুশকিল। এটা কতটা গুরুত্বপূর্ণ রাস্তা? এটা রাস্তা তো অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। এটা এখানে মনে করেন যে এখানে আমাদের মেন রাস্তা এটাই। এদিকে যে আমরা চলাফেরা করি, আমাদের মেন রাস্তা এটা। কত লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে? এটা বহুত লোক যাতায়াত করে। কোন কোন গ্রাম? এটা আছে তোমার ভান্ডানি, বগরিবাড়ি, তোমার কুশমারি, সব এদিকে যাতায়াত হয়। তো এখন এখান দিয়ে তো আর বড় গাড়ি যেতে পারছে না, না। বড় গাড়ি যেতে পারবে না। এখন তাহলে কি ঘুরপথে? ঘুরপথে যাইতে হবে, আর তাছাড়া তো উপায় নেই। এখন এই রাস্তা মেরামতের জন্য আমরা প্রশাসনের কাছে। কত কিলোমিটার ঘুরে যেতে হবে এখন? এটা ঘুরে যেতে গেলে মনে করেন 15 কিলোমিটার। এটা একটা পিএমজিএসওয়াই রোডের ওপরই একটা ব্রিজ। সেরকম যে খুব নদীর স্রোত তা না, মানে একটা ক্যানেলের মতো ওই দিক দিয়ে আছে, সে তার উপরই এই ব্রিজটা। ভান্ডানি যাওয়ার পথে, কালীহাট থেকে ভান্ডানির পথে পড়ে টুকলিমারি এলাকাতে। তা আমি ওই পথে অনেক যাতায়াতের সময় আমি দেখেছি যে ভগ্নপ্রায় অবস্থা ব্রিজটার। রাস্তা রিপেয়ারিং কাজ হচ্ছিল, কিন্তু ডিপার্টমেন্ট কেন এটাকে পর্যবেক্ষণ করে দেখেনি, আগে থেকে অবজারভেশনে রাখা উচিত ছিল ব্রিজটা নিয়ে। তা আজকে আমি জেলা পরিষদে আসার পথে, আমি অফিসে আসার পথে খবর পেলাম যে ব্রিজটা নাকি গতকালকে ডাকুমারি থানার ওসি এবং ধুপগুড়ি থানা থেকে প্রশাসনের মাধ্যমে ব্রিজটাকে যান চলাচল বন্ধ করা হয়েছে। সেখানে বড় গাড়ি যাচ্ছে না, হাঁটা পথে এবং বাইক নিয়ে পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। তা আমি আসার পথে ওনাদের কাছ থেকে ফটো চাইলাম, কিছু ফটো আমার কাছে এসেছে। আমি দেখলাম যে দুর্ঘটনা ঘটার আগে এটা একটা ভালো স্টেপ নিয়েছে, যে ব্রিজটাকে চলাচলের জন্য বন্ধ করেছে।
আমি ডিএম অফিসে মিটিংয়ে গেছিলাম, ডিএম ম্যাডাম থাকলে আমি তাকে জানাতাম এবং ফটোগুলো দেখাতাম। তাই আমি এখন WBS এর ডিপার্টমেন্টকে জানাবো যে ওই রাস্তাটার মধ্যে যেহেতু ব্রিজটা আছে, যে তারা যেন একটু দেখে ব্রিজটা, যদি তারা টেক করে তাহলে তো ভালো হয়। কারণ আমরা এর আগে দেখেছি PMGSY রাস্তার ওপরে যদি কোনো ব্রিজ থাকে তাহলে সেটা PMGSY ডিপার্টমেন্টের মাধ্যমেই রাস্তাগুলো যে ব্রিজ বা কালভার্ট থাকে সেগুলো হয়। কিন্তু আপনারা নিজেরা জানেন যে দীর্ঘদিন মানে অনেক বছর হয়ে গেল যে কেন্দ্রীয় সরকার কিন্তু আমাদের এই PMGSY রাস্তা করার টাকা দিচ্ছে না। যে কোনোভাবে রাজ্য সরকার WBS ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু সেই রাস্তাগুলোকে রিপেয়ারিং করে চলছে। কিন্তু একটা ব্রিজ করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন হয়, যে অর্থটা আমি জানাবো যদি দ্রুত করা সম্ভব হয় যেন করে। ডিপার্টমেন্টেরকে গিয়ে আমি দেখে এসে টেকনিক্যালি কী অবস্থা আছে, কিভাবে এটা করা যাবে, সেটা আমি ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করব। ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে জিয়ারুল হক, জাজবার 24 বাংলা।